আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে বিল্ডিংটি নিয়ে আসলাম এটি হলো একটি ৫ তলা বিল্ডিং এবং এই বিল্ডিং এ আমরা একটি ইউনিট করেছি। এই বিল্ডিং এ আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেটি হলো ১০৬০ স্কয়ার ফিট। এটিকে আমরা অন্যভাবে ২.৫ শতক বলতে পারি। এই ভিডিওতে আমরা এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যান সহ বিল্ডিংটি তৈরিতে আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সেটি সহ এই বিল্ডিংটি তৈরি করতে কি পরিমাণ খরচ হতে পারে সেটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা বিল্ডিং ডিজাইন করতে চাচ্ছেন তারা চাইলে আপনার সেই স্বপ্নের বিল্ডিংটি আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। স্ক্রিনে আমাদের কন্ট্রাক্ট নাম্বার পেয়ে যাবেন এবং চ্যানেলে আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশন দেয়া আছে। বিল্ডিংটির সম্মুখ অংশে হাতের ডান পোর্শনে আমরা গ্যারেজের মেইন গেটটি দিয়েছি। এর সাথে আমরা একটি গ্রিন বক্স দিয়েছি এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এর বেলকনিগুলো আমরা একটু অন্যভাবে ডিজাইন করেছি। এটির পাশাপাশি এই বিল্ডিংটিতে আমরা টোটাল 3টি কালারের পাশাপাশি একটি কংক্রিট টেক্সচার টাইলস ব্যবহার করেছি এবং এখানে আমাদের এক্সটেরিয়র লাইটটি আমরা দেখানোর চেষ্টা করেছি। ছাদে আমরা একটি গ্রিন স্পেসের ব্যবস্থা করেছি। এই অংশে আমাদের বসার ব্যবস্থা আছে। তো চলুন আমরা বিল্ডিং এর অন্যান্য তথ্যগুলো জেনে নেই। এই অংশে আমরা বিল্ডিং এর জায়গাটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এটি হলো আমাদের দক্ষিণমুখী একটি বিল্ডিং। এর উত্তর বাহুর মাপ হচ্ছে ৪১ ফিট ৬ ইঞ্চি এবং পূর্ব বাহুর মাপ হচ্ছে ২৯ ফিট এবং পর্যায়ক্রমে পশ্চিম বাহুর মাপ হচ্ছে ২২ ফিট। এটির পূর্ব বাহু আমাদের কোণাকৃতির হয়ে আছে। এটির নিট প্লিন্থ এরিয়া হচ্ছে আপনার ১০৬০ স্কয়ার ফিট। এটিকে যদি অন্যভাবে বলি এই জায়গাটি হচ্ছে আমাদের ২.৫ শতক। এখন যদি আমরা এর ফ্লোর প্ল্যানটির দিকে লক্ষ্য করি, সিঁড়ি থেকে বিল্ডিং এ প্রবেশ করে আমরা একটি ড্রয়িং রুম পাচ্ছি। ড্রয়িং রুমের এ পোর্শনে অর্থাৎ বাম পোর্শনে আমরা একটি টয়লেটের ব্যবস্থা করেছি। ড্রয়িং রুম থেকে যদি আমরা এই পোর্শনে আসি তাহলে আমরা কিচেনটি পাচ্ছি। এই কিচেনের এ পোর্শনে অর্থাৎ ডাইনিং এর এ পোর্শনে আমরা একটি ওয়াশ বেসিন দিয়েছি। এ হচ্ছে আমাদের ডাইনিংটি। ডাইনিং এর সঙ্গে আমরা একটি অ্যাটাচড বেলকনির ব্যবস্থা করেছি। এখন ডাইনিং এর এই অংশ থেকে যদি আমরা এ পোর্শনে আসি তাহলে আমরা একটি বেডরুম পাচ্ছি। এই বেডরুমের সঙ্গে আমরা একটি টয়লেট ও একটি বেলকনির ব্যবস্থা করেছি। এখন যদি এই বেডরুমের এ পোর্শনে আমরা আসি তাহলে এই অংশে আমরা একটি বেডরুম পাচ্ছি। এই বেডরুমের সঙ্গে আমরা একটি অ্যাটাচড টয়লেট ও একটি অ্যাটাচড বেলকনির ব্যবস্থা করেছি। এটি হলো আমাদের ফ্রন্ট ফেসের সেই বেডরুমটি যেটির বেলকনিটিতে আমরা ডিজাইনটি করেছি। এখন ডাইনিং থেকে যদি আমরা এ পোর্শনে আসি হাতের বাম পোর্শনে তাহলে এখানে আমরা একটি বেডরুমের ব্যবস্থা করেছি এবং এটিতে আমরা একটি ক্যাবিনেটের ব্যবস্থা করেছি। এই ক্যাবিনেটটি মূলত আমরা বিল্ডিংটি দৃষ্টিনন্দন করার জন্যই ব্যবহার করেছি। আমরা যদি 3D ভিউতে একটু লক্ষ্য করি এই ক্যাবিনেট প্লাস বেলকনিগুলি আমাদের কিভাবে আছে। এই হচ্ছে আমাদের সেই ক্যাবিনেটের অংশটি যেটিকে আমরা রুমটির সঙ্গে ব্যবহার করছি এবং এই হচ্ছে আমাদের ডাইনিং এর সেই বেলকনিটি এবং এটি হলো আমাদের সেই টয়লেট প্লাস হচ্ছে আমাদের পাশে যে বেলকনিটি সেটি। তো এই ছিল আমাদের বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি। এটির গ্রাউন্ড ফ্লোরে আমরা ডান পোর্শনে গ্যারেজের এন্ট্রিটি দিয়েছি এবং টোটাল অংশটি আমাদের গ্যারেজ আকারে আছে এবং এটিতে আমরা গ্যারেজে শুধু একটি টয়লেটের ব্যবস্থা রেখেছি, বাদ বাকি টোটাল অংশ আমাদের ফাঁকা আছে এবং সামনের এই অংশে আমরা একটি গ্রিন বক্সের ব্যবস্থা করেছি। এই অংশে আমরা জানার চেষ্টা করব যে আসলে এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে আমরা এই ধরনের একটি বিল্ডিং তৈরি করতে আমাদের যে খরচটি হচ্ছে সেটি হলো ২০০০ থেকে শুরু করে প্রায় ২৫০০ টাকা। এই বিল্ডিং এর তৈরির খরচটিকে এভারেজে যদি আমরা ২০০০ টাকা পার স্কয়ার ফিট ধরি, বিল্ডিংটির প্লিন্থ এরিয়া হচ্ছে ১০৬০, তাহলে এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের যে খরচটি হবে সেটি হলো ১,৬,০০,০০০ টাকা। এই খরচটি আপনার বিল্ডিং এর মাটির ভার বহন ক্ষমতা এবং বিল্ডিং এ ব্যবহৃত মেটেরিয়ালস এর গ্রেডের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। বিল্ডিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বিল্ডিংটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিল্ডিং এর তথ্য নিয়ে। ততদিন নিজে ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।